ঘর বাড়ি সাজাতে আর টুকটুক করে এটা ওইটা ক্রাফট বানাতে বানাতে আমার দিন চলে যায়। বাবার বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, ঘর সাজাতে আমার ভীষণ ভাল লাগে। আর আমার দুই বাড়িতেই না মাছের অ্যাকুরিয়াম আছে, যেগুলোতে আমি খাবার দেই। মাছ আছে, ছোট্ট একটা কচ্ছপ আছে। আর এই মাছের অ্যাকুরিয়াম টেবিলে রেখে দিছিলাম আমি এক প্যাকেট ক্লে। এই ক্লের প্যাকেটটা আমি রাখছিলাম একটা ক্রাফট করার জন্য। এই ক্লে গুলো দিয়ে সুন্দর করে মোবাইলের ব্যাক কভার বানানো যায়, সেটা বানাতে বসে পড়লাম। এই কিউট কিউট রঙিন রঙিন ক্লে গুলো নিয়ে নিলাম। এগুলো দিয়ে আজকে আমি ফোনের ব্যাক কভার বানাবো। ক্লে দিয়ে এর আগেও আমি অনেক কিছু বানাইছি। এই নরম নরম ক্লে দিয়ে জিনিসপত্র বানাতে আমার অনেক ভাল লাগে, আর দেখতে অনেক সুন্দর হয় ক্লে দিয়ে বানানো জিনিসগুলো। বেশ কয়েকদিন আগের ক্লে গুলো অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে। যদিও আমি আহামরি কোনো ডিজাইন করব না, জাস্ট বল বল করে আমি সুন্দর সুন্দর ফ্লাওয়ার বানাবো, তাই শক্ত হয়ে গেলেও প্রবলেম নাই। আচ্ছা, আমার মতো ক্লে দিয়ে খেলতে কার কার ভালো লাগে বলো তো? দেখো, আমি প্রথমে লাল কালার কি সুন্দর একটা ফ্লাওয়ার বানিয়ে নিছি, আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ কালার একটা বল। আঙুলের মাথা দিয়ে সুন্দর করে বলগুলো বানিয়ে নিচ্ছি। 5টা বল পরপর একটার সাথে একটা লাগিয়ে আমি সুন্দর একটা ফুল বানিয়ে নিচ্ছি। এই ফুলগুলো বানানো খুবই সহজ। বিভিন্ন কালারের ছোট বড় ফুল আমি বানাচ্ছি এই ব্যাক কভারের উপরে বসাবো। আর আমি যখনই যাই বানাই, বসে থাকতে দেখলে মোমো আমার কাছে চলে আসে। দেখো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে আমাদের মোমোটা। আর হ্যাঁ, আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটার ডিটেলস একটু তোমাদেরকে দিয়ে দেই। খুবই সুন্দর একটা টপস, একদম কুচি কুচি করা, প্রিন্টটাও দারুণ। এই ড্রেসটা খুবই কমফোর্টেবল, একদম রেগুলার ওয়্যারের জন্য পারফেক্ট। হিজাবি নন হিজাবি যে কেউ পরতে পারবে। ড্রেসের সাথে একটা বেল্টও থাকবে, বেল্টটা আমি মাথায় পরছি। এই ড্রেসের হাতাটা আমি লং করে কাস্টমাইজ করে নিছি, যেহেতু আমি হিজাব পরি তাই হাতাটা লং থাকলেই ভালো লাগবে। তো এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি টেক এন্ড ওয়্যার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারো তাদের পেজ থেকে। যাই হোক, এখানে আমি একের পর এক ফুল বানাতেই আসি। ফুলগুলো বানানো কিন্তু খুবই ইজি। এই ফুলগুলো সবাই বানাতে পারে আই গেস। জাস্ট ছোট ছোট বল করে নিতে হবে, একই সাইজের 5টা, আর 5টা একটার সাথে আরেকটা লাগিয়ে দিলে হয়ে যায়। বেশ কয়েকটা ফুল বানিয়ে নেওয়ার পর আমি দেখতেছি সবগুলো ফুল একসাথে রাখলে ঠিক কেমন লাগবে ব্যাক কভারের উপর দেখতে। কালারফুল জিনিস আমার অনেক পছন্দ, প্রায় 8-10 রকমের কালার আমি এখানে ইউজ করছি। ফুলগুলো বানানোর পরে আমি এই টুলস গুলো দিয়ে একটু চ্যাপটা করে শেপ করতেছি ফুলগুলোতে, যাতে ফুলগুলো আরেকটু বড় আর সুন্দর দেখায়। আর সবগুলো ফুল একে একে কমপ্লিট হওয়ার পরে আমি আঠা দিয়ে এগুলোকে লাগিয়ে দিব ব্যাক কভারের উপরে। একটার পর একটা ফুল বসানোর পর কেমন লাগবে দেখতে, সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমি একদম মিডিল থেকে শুরু করছি, বড় বড় সাইজের ফুলগুলো আমি মাঝখানের দিকে দিচ্ছি, দেন আস্তে আস্তে ছড়াই দিব। আর পুরো ব্যাক কভারে কোনো গ্যাপ রাখবো না, একটার পর একটা ফুল দিয়ে একদম ঘন ঘন করে ফুলগুলো সেট করব। আমার না ক্লে দিয়ে এটা ওইটা বানাতে অনেক ভাল লাগে। এমন একটা জিনিস ক্লে যেটা দিয়ে আমি যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারি নিজের হাত দিয়ে। এখনকার যুগে ছোট ছোট বাচ্চারা এই ক্লে গুলো নিয়ে খেলা করে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কাদা মাটি নিয়ে এরকম খেলতাম, আর এখনকার বাচ্চারা সুপার ক্লে নিয়ে খেলে। মানে যুগ কত আপডেট, তাই না বলো? যদিও আমি ক্লে দিয়ে খেলি না, সুন্দর সুন্দর জিনিস বানাই। আজকের ব্যাক কভারটা কেমন হয়েছে তোমরাই বলো। আমি একটুও ফাঁকা রাখিনি, সাইডে যেটুকু ফাঁকা ছিল সেগুলোতে একদম ছোট ছোট মিনি সাইজের ফ্লাওয়ার করে লাগাই দিছি। তো এই হচ্ছে আমার ক্লে দিয়ে বানানো ব্যাক কভারের ফাইনাল লুক। 100 টাকার একদম নর্মাল ব্যাক কভারটা আমি কত সুন্দর বানিয়ে ফেললাম। বাসায় পড়ে থাকা পুরাতন ব্যাক কভারে কিন্তু তোমরাও চাইলে এরকম ডিজাইন করে ফেলতে পারো। যাই হোক, এটাকে শুকাতে দিয়ে আমি চলে আসলাম ঘরের কিছু কাজ করতে, মানে ঘর সাজাতে আর কি। আমার না ফুল পাতা দিয়ে ঘর সাজাতে, লাইটিং করতে ভীষণ ভাল লাগে। আর আজকে আমি সিলিং এর এই জায়গাতে সুন্দর করে ঝুলন্ত লাইট গুলো লাগিয়ে দিলাম। এই লাইট গুলো লাগানোর পর মনে হচ্ছে ড্রয়িং রুমটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আর এই লাইট গুলো ডিজাইনের কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। একদম লম্বা করে ঝুলানো, মনে হচ্ছে কাচের বলের মধ্যে লাইট জ্বলতেছে। রাতের বেলা এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমার কাছে আরেকটা লাইট ছিল, এটা হচ্ছে মৌমাছি লাইট। এই লাইটটা আমি কোথায় লাগাবো বুঝতে পারতেছিলাম না, দেন ভাবলাম আমার এই ফুলের যে গাছটা আছে এই গাছের মধ্যে লাগাই দিই। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই গাছের মধ্যে লাইট লাগানোর পরে। রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগবে। এই প্রত্যেকটা লাইট নিচ্ছি আমি সাজবাতি ফেসবুক পেজ থেকে। পেজটা কিন্তু আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। এই ল্যাম্প শেডটাও তাদের পেজ থেকে নেওয়া, হাত দিয়ে টাচ করলে কি সুন্দর কালার চেঞ্জ হয়। রাতের বেলা লাইট গুলো দেখতে কেমন লাগবে সেই ফুটেজ গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। সাজবাতি পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, সুন্দর সুন্দর লাইট পেয়ে যাবো তোমরা তাদের পেজে। যাই হোক, এদিকে ভিডিওতে ব্যাক করি। ব্যাক কভারটা ওইদিকে শুকাতে দিছি, আর অনেকগুলো ক্লের ফ্লাওয়ার আমার কাছে বেঁচে গেছে, তাই একটা হেয়ার ক্লিপ নিয়ে নিলাম। এই ক্লিপের মধ্যে ক্লের ফ্লাওয়ার গুলো বসাচ্ছি। মানে আমার মাথায় কি যে আজব আজব আইডিয়া আসে, সামনে যা দেখি সেইটাই ডেকোরেট করার চেষ্টা করি। তবে খারাপ লাগতেছে না কিন্তু, একদম প্লেন একটা ক্লিপকে কি সুন্দর কালারফুল করে ফেললাম। আর এই যে আমার ব্যাক কভার অলরেডি অনেকটাই শুকায় গেছে, আমি ফোনের মধ্যে পরাই ফেলছি কভারটা। ব্যাক কভারটা তোমাদের কাছে
কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।